ছেলে পিলা মানুষ করতে পারবো না, ঝোল ঝামেলা নিতে পারবো না, এই যে দুটা তিনটা আছে খুব ভালো আছে, এই রকম ব্যবহারে ছেলে বন্ধ হলো, পরস্পর তিনটা মেয়ে হওয়ার পরে বন্ধ করে নিয়েছে। আর অন্যর বেটারাকে দেখে খালি একবার কেরা মনে হচ্ছে যেরকম তেঁতুল দেখলে মানুষের মুখে পানি চলে আসে, অন্য আমতাম দেখলে হবে না, কিন্তু তেঁতুলের মধ্যে আল্লাহ এমন একটা গুণ দিয়ে দিয়েছে, তেঁতুলের সেন্ট পেলে যদি জিভেতে পানি চলে আসবে। তো অন্য ছেলেদেরকে দেখে কি করেছি রে, মাথা পিটে পিটে ওর পাইনে, আর এক দুবার যদি চান্সটা দেখে নিতাম তাহলে যদি আল্লাহ বেটা দিত। হাইরে হাইরে, তুই তো আল্লাহর যেটা ফরমান ছিল তার উপরে ছুরি চালিয়ে দিলি, তার উপরে এমন ভাবে তাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলি। শুনে এমন একটা সময় হবে, আল্লাহ নিজে বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত যারা ছেলেদেরকে হত্যা করেছে, এই যে ছেলেদের বন্ধ করে দিয়েছে, জীবন্ত ছেলেদেরকে আল্লাহু আকবার পেট থেকে মেরে দেওয়া হয়েছে, দুনিয়াতে আসতে দেওয়া হয়নি, ওই ছেলেরা তাদের কলার ধরে দামান ধরে বলবে আমরা কি অপরাধ করেছিলাম যে দুনিয়াতে আসতে দেওয়া হয়নি। হুসেনের মা হুসেন নেতাজি, তাই তো? জি, উনার মা 500 টাকা দিয়েছেন। ছোট ছেলে যেটা পাগল আছে ওর জন্য দোয়া দরখাস্ত, এবং এটা নাসির ভাই দিয়েছে 500। নাসির ভাই ডাব বেচলেন, তরমুজ বেচলেন, আনার বেচলেন, কত কি বেচলেন, কত কি যে বেচলো তো আল্লাহ জানে। তো খালি 500 টাকায় একটা জামাই কাল ধরমপুরে মরে গেছে। আচ্ছা, পানটাকে ফেলে দেন তো। ফেলে দিয়ে, হ্যাঁ ফেলে দেন। ওই জামাইটা ধরমপুরে খেয়াল মারা গেছে। আল্লাহ, আপনার আপন জামাই? ভাতিজা জামাই। আল্লাহু আকবার। তো মারা গেছে, ও বেটিটা আপনার নিজের স্বামীর জন্য। আল্লাহু আকবার। এই যে নানার ভাতিজি জামাই যেটা মারা গেছে কালকে, ওর ভাতিজি নিজের পুরুষের জন্য 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা 6,500 একজনের তো টাকা জি ভাই কট করে হয়েছে। আল্লাহ, একলাই মেয়ে লোক দিচ্ছে না, সবাই মিলে এটা কট করে যে ও নাম ফুটায় না, দাম দিয়েছে 6,000 টাকা, 6,500 আছে, একবার এসছে 1500, একবার এসছে 13,024 টাকা, একটা নাকের এসেছে সোনা, একটা চাঁদির গলার মালা এসেছে। আলহামদুলিল্লাহ, মা বোনদের পক্ষ থেকে খুব সুন্দর দান এসেছে, এবং একজন বোন আমার কে যে দিয়েছেন 6,500 টাকা দিয়েছেন। মনে হচ্ছে যে আজ কি মাননীয় মোদী চাচার এটিএম থেকে বের করে নিয়ে এসছে। মানে এটিএম মোদী চাচার এই লেখা কইতে হয়েছে যে দেখে শুনে কোনোদিন এমন আগে ছিল 4,000 করে টাকা দিয়েছে সব, মানে ব্যাংক টাকা নিজের টাকা জমা থেকে ভালো টাকা পাওয়া যায়নি বেশি করে। আপনার ছোট ভাই গিয়াসউদ্দিন ভাই আমার, আপনার স্ত্রী লেগে 500। আল্লাহু আকবার। উনার কত দিলে যে দুঃখ, উনার স্ত্রীকে হারিয়ে দিয়েছেন, উনার জন্য 500 টাকা দিয়েছেন। হায়কাল্লাহ বারাকাল্লাহ। আকবর আলী 200 টাকা 5 টাকা। কোন আকবর আলী এটা? আচ্ছা, এই গ্রামেরই আকবর আলী সাহেব 200 টাকা এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। হায়কাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আচ্ছা, আপনাদের এখানে একটু কেলাসের মতো বলি যে আপনারা কয়টা শুনলেন, কয়েকটা কথা বললাম পয়েন্টের উপরে, তাহলে বুঝতে পারা গেল যে মেয়ে হতে গেলে 1 জন 2 জন 3 জন যা হবে, নবীজি বলছেন তার প্রতিপালন করে দিলে বিয়ে দিলে পারে একদম খুব বড় অফার রাখা আছে। দ্বিতীয় বললাম না, তার আগে বলেছি বেশি বাচ্চা হলে ওই মেয়েটাকে বিয়ে করো, নবীজির একটা আদেশ। জি, তারপরে বললাম এই জায়গাতে যে খাস করে যদি বাল্য অবস্থাতে কোনো ছেলে মেয়ে যদি মারা যায়, তাহলে পারে ওই ছেলে মেয়েগুলো মা বাবার জন্য আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। তাহলে বুঝতে পারা গেল। 4 নম্বর একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক,
তোমরা ছেলে মেয়েদেরকে খাবার ভয়ে, জামা কাপড়ের ভয়ে, জমি জায়গার ভয়ে, ঘর বাড়ির ভয়ে তোমরা হত্যা করে দিও না। কেন? আল্লাহ বলছেন, আরে খেপা, তোমরাকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, তার দায়িত্ব তো আমার কাছে আছে। আমি কেমন করে তোমাদেরকে প্রতিপালন করব, আমি তোমাদের কেমন করে খাওয়াবো, আমি তোমাদেরকে কেমন করে জামা পরাবো। আল্লাহ বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমার পূর্বপুরুষদেরকে রুজি দিয়েছি, খাবার দিয়েছি, জামা কাপড় ইত্যাদি দিয়েছি, আমি তোমাদেরকে দেব। কিয়ামত পর্যন্ত যতগুলো আমার প্রাণী পৃথিবীর বুকে আছে, পিপিলিকা থেকে নিয়ে মানুষ, গরু, ঘোড়া, শিয়াল, সিরিয়াল, আপনার বিড়াল থেকে শুকর থেকে যতগুলো আল্লাহর মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছেন এবং দেবেন কিয়ামত পর্যন্ত। বাচ্চান আমার, মানুষকে খাওয়াতে পারবে না। আজকে যদি সরকারের পক্ষ থেকে যদি 2000 করে কিষানের টাকা দিতে লেগেছে, এর মধ্যে একটা বাড়িতে 4টা যদি ছিল, 3টা কেটে গেছে, একজনই পাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি 100 জন আছে, 100 জনকে আল্লাহ খেতে দিচ্ছেন, 100 জনকে খেতে দিচ্ছেন। আল্লাহ এটা বলেননি যে 2 জনকে দেব, তারপর 98 জন বাদ থাকলো আমি দিতে পারবো না। আল্লাহর গেডাউনের জীবনে কোনদিন কমি আসেনি। বাপজান আমার, একদম সেই হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক জিন ইনসান যদি একটা ময়দানে জমা হয়ে যায়, আর জমা হয়ে আল্লাহর কাছে আপন আপন হিসাবে চাচ্ছে সবাই মিলে, আল্লাহ তুমি আমাকে এটা জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে এটা জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে এটা জিনিস দাও, সবাই চাচ্ছে। আর আল্লাহ তখন দিতে লাগলেন। দিতে 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 আল্লাহর গেডাউনে অতটুকু কমি হবে না যে একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে উঠার পরে যত পরিমাণ পানি সুইয়ের আগালে থাকে, অত পরিমাণ আল্লাহর গোডাউনে কমি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাস করে ব্যর্থ, আমরা সব থেকে হতভাগা, সে আল্লাহর কাছে চাইতে জানলাম না। আপনি সব জিনিস আল্লাহর কাছে চান না। কোরআনে আল্লাহ বলছেন, জীবনে কোরআনটাকে খুলে দেখলেন না, তরজমা সহকারে পড়ে দেখলেন না, আপনি দোয়া করেন না। কি দোয়া করবেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বান্দারে আমার কাছে চাও, কি চাইতে হবে? যদি আপনি বিয়ে করেননি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে গিয়ে বলেন, আল্লাহ আমি এখন মা বাবার কাছে কত আদর স্নেহ করে আমি আছি, মা বাবার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা আছে, কিন্তু এখনো বিয়ে করিনি। যদি বিয়ে করি, কি একটা মেয়েকে নিয়ে আসবো, মেয়েটি কেমন হবে, ভালো হবে না খারাপ হবে? যদি ভালো হয় তাহলে সংসারটা ভালো চলবে, আমি কত খুশি ভোগ করব। আর যদি মেয়েটি খারাপ হয়ে যায়, তাহলে মা বাবাকে আমি খাস করে মহব্বত দিতে পারবো না। তার জন্য খাস করে কোরআন শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা এসো, আসার পরে একবার বলো, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর সালেহা স্ত্রী দাও, একটা সুন্দর মেয়ে দাও। এইরকম ভাবে সেটাও দোয়া করতে হবে। যদি ছেলে মেয়ে হয় না, কান্নাকাটি করে আল্লাহর কাছে রাত্রে 2টা 3টার সময়, যখন তৃতীয় অংশ চলে যাবে, সেই সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আল্লাহ আমাকে একটা মেয়ে দাও। এইরকম করে আল্লাহর কাছে একটা একটা করে যত জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দেব, কোন জিনিস থেকে বঞ্চিত আমি রাখবো না। আপনি চান না? আল্লাহর কাছে চাইতে গেলে অবশ্যই আপনি যেটা, আসলে কথা একটা আছে না, যে যাহা ধায় সে সেই সেটা পাই, একটা কথা আছে, প্রবাদ বাক্য আমাদের।
আপনি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহর কাছে যদি চান, অবশ্যই একজন যদি মুমিন পুরুষ থাকে, একটা মুমিনা মেয়ের আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আর যদি একটা ছ্যাঁচর ছেলে থাকে, জেনাখোর যদি ছেলে থাকে, তাহলে তার জন্য একটা জেনাকারিনী মেয়ে উপযুক্ত। অবশ্যই ওর দেখবেন যে ওইরকমই মেয়ে তার নসিব হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু এইরকম ভাবে আল্লাহর কসম করে বলছি, এই জমিনের বুকে যদি আমরা সুন্দরভাবে নিজেকে যদি পাক দামান রাখি, অবশ্যই পাক দামানি মেয়ে আমরা পাবো। শোয়েব আলী সাহেব 500 টাকা 1 মণ ধান, এটা একজন দিয়েছেন 1000 টাকা, বেনামিতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো দেখেন বাপজান, উঠবেন না। আমরা সেদিন ওই জায়গাতে খাস করে আব্দুল করিম ভাইয়ের বক্তব্য শ্রবণ করতে পারিনি, তবে এত সুন্দর বক্তব্য রাখছিল। আরে বাইরে থেকে জার্জি সাহেব আর কত কাকে 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 আমরা ডাকছি, তা আসলে কথা একটা আছে, এলাকার বেটি ফুটা পড়ি, এটা কথা আছে। এই করিম সাহেব যখন কাঠিয়ার যেছে, পূর্ণিয়া যেছে, আরবিয়া যেছে, ফারবিসগঞ্জ যেছে, আপনার সুপল যেছে, তখন বলছে মাশাআল্লাহ প্রধান বক্তা আ গিয়া। যেরকম আমরা যখন গেলাম আসামে, হুজুর আইতেছে, হুজুর আইছে, হুজুর দিয়ে বক্তব্য রাখবো, তো এরকম ভাবে তো কথাটা হয়েছে, উনাকে শুনে যাবেন, একদম ঠিক টাইমে দিব। আমি অবশ্য যে আয়াতটা পড়েছি এর তর্জমা এখনো করতে পাইনি, কিন্তু টাকা পড়তে লেগেছে, আপনারা দেন, এর মধ্যে কিন্তু বলবো, ছাড়বো না। বক্তা আসার আগে আগে অল্প করে বলবো অবশ্যই। আরেকজন বেনামিতে দিয়েছেন 200 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তবে মোহাম্মদ শরীফ ভাই, তারপরে আমার বড় ভাই নেতা মোহাম্মদ হুসেন সাহেব, তারপরে আরো কত কত এই গ্রামে যত ধনী মানুষ আছেন, ধনী ভাই আছেন, অবশ্যই আল্লাহ যাদেরকে মালদর সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপনাদের বলছি, ছোট বড় গরিব ধনী সবাই মিলে এই ইবাদত খানা, এই ঈদগাহ, যে জায়গাতে আমরা বছরে 2 বার আমরা সালাত আদায় করি, আল্লাহু আকবার। এই জন্য এই গ্রামের লোককে আমি খাস করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এই জন্য যে মেয়েদেরও ব্যবস্থা করা হয়েছে ঈদগাহাতে। এটা একদম জরুরি ছিল। ছেলে শুধু ঈদগাহাতে যাবে আর মেয়েরা ঈদগাহাতে যাবে না, এটা কেমন কথা? কিছু কিছু আমার বয়স্ক বাপজিরা কি বলছে, মৌলভী সাহেবরা ফতোয়া পায় না, ফিতনা হবে ঈদগাহাতে নিয়ে যায়। ও তোমার বেটি হরিণ, হরিণ কুদা বেটি তোমার, বিয়ে হয়ে স্কুলে যাচ্ছে তখন ফিতনা হয় না। তোমার বেটি যখন মেলা ঘুরতে যাচ্ছে খাগড়া, ফিতনা হয় না। তোমার বেটি জালসা শুনতে আসে যখন দোকান পাচারে আটিক মেরে বলেছে, ফিতনা হয় না। তোমার বেটি কলেজের নাম দিয়েছে, বাগানে গিয়ে গল্প করে, আর গল্প করে 6 জনের সাথে কত কি যে হলো আল্লাহ জানে, ফিতনা হয় না। ফতোয়া মেরে বলেছে কি একটা, যে ঈদগাহতে নিয়ে গেলে ফিতনা হয়ে যাবে। এই কথাটা একেবারে কোনো ভিত্তি নাই, কোনো অস্তিত্ব নাই এই কথার উপরে। আল্লাহর নবীর কথা আছে, এই কথাটা যদি কোনো মায়ের বেটা বলে এটা ফিতনা হবে ঈদগাহতে নিয়ে গেলে, তাহলে কি আল্লাহ এবং রাসূল জানেন না? বিশ্বনবী বললেন উম্মে আতিয়াকে, উম্মে আতিয়া তুমি এলান করে দাও, এই মদিনার বুকে একজন কাউকে বাড়িতে থাকার অনুমতি দেব না। ছেলে যাবে, মেয়ে যাবে, বুড়ো যাবে, বুড়ি যাবে, সবাই মিলে ঈদগাহতে যাবে, ছোট্ট মোটো সবাই যাবে। নবীজিকে জিজ্ঞাসা করে, নবী গো, যে মেয়েগুলো নামাজ পাই না, রোজা পাই না, মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন নামাজ রোজা থেকে বঞ্চিত থাকে, অর্থাৎ হাইজের অবস্থায় থাকে, ওই মেয়েগুলো বলছে ওরাও যাবে। যখন নামাজ চালু হবে তখন তারা কাতারের পিছনে চলে যাবে, অর্থাৎ পিছনে তারা বসে থাকবে, তারা দুয়াতে শরীক হবে, দুয়াতে। জি কি হয়ে গেল? কি বললেন? দোয়াতে শরীক হবে, ছেলে মেয়ে সবাই ঈদগাহতে যাবে। ভাবছেন এই জিনিসটাকে ফরজ মনে করে না, কি মনে করছে? মসজিদে যেতে গেলে মেয়েদের ফিতনা হবে, ঈদগাহতে যেতে গেলে ফিতনা হবে।
কি এগুলো হিলা বাহানা করে মানুষকে গুমরাহা করছে। সেই রকম একজন পুরুষ ঈদগাহাতে গিয়ে নামাজ পড়ে, ওরকম মেয়েরাও নামাজ পড়বে ঈদগাহাতে গিয়ে। এই বগলবাড়ি পঞ্চায়েতের মধ্যে দুই জায়গাতে মেয়েদের ব্যবস্থা করতে পেরেছে। একটা হচ্ছে চকিন্দ্রা ঈদগাহা, দ্বিতীয় হচ্ছে এই বগলবাড়ি পঞ্চায়েতে এই ঈদগাহাতে মেয়েদের ব্যবস্থা করতে পেরেছে। এই দুই কমিটিকে আমি স্যালুট মারছি যে আপনাদের নবীর হাদিসের উপরে আমল হয়েছে, এটার জন্য আমি খুবই খুশি। ওদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের ব্যবস্থা করিয়েছেন, আল্লাহ যেন এদেরকে সই সালামতে ছেলে মেয়েকে উভয়কে জায়গাতে এসে এই বছরে 2 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাবছেন এই ঈদগাহার জন্য আপনাদের কাছে আমি 5,000, 10,000, 20,000 যে যেরকম পারবেন, এই গ্রামে আলহামদুলিল্লাহ খুব ধনী ধনী মানুষ আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আসুন। শরীফ ভাই, ওই যে সামনের দিকে আরেকজন রেখে সঙ্গী সাথী আছে, একটু আসুন ভাই। যতক্ষণ আপনার দানটা না পাবো মনটা ভরবে না। হ্যাঁ, ওটা যে কি আছে রেজওয়ান নাকি? ওরে বাবা রে, ঠিকই আছে। দুজনে বেলা কানে কানে সল্লা করছে, তুমি কত দেবা মামু, আমি কত দেব মামু, মামু মামু আর মামু ভাগনা। জি, তো আলহামদুলিল্লাহ ওরা দুজন চলে আসছেন। এটা কে দিয়েছে? বেনামিতে বান্দা তোমার এখানে ছিল, এসে আল্লাহ তোরে রাগায় 1,000 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করা তুমি রহমান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারাবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রাব্বানা, মুসিবতের ভারী জালে কবু ফেলিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। দুটাই কিন্তু হ্যান্ডা মানুষ এসে বুঝে গেছে, বুঝতে পেরেছি। জি হ্যাঁ, আর যেগুলা মাল আছে একটু ফোনে ফোনে ডেকেলেন, একটু দেখে শুনে কড়া কেরা ডাকেন তো দেখি, আল্লাহর রাস্তে একদম খুব সুন্দর ভাবে দেন। হ্যাঁ, আল্লাহর রাস্তে দান সব জায়গাতে করেন। আমি কাটিয়ারে আছি গত বছর, বগলবাড়িতে জালসা চলছে, এ বড় ভাই ফোন লাগিয়ে দিয়েছে, মৌলানা আপনি আছেন? আমি বললাম তো আজকে আমি কাটিয়ারে আছি ভাই, যে দানটা লেখাতে হইতো। আল্লাহ, মানে মোটামুটি 10 মিনিট ভর আমার অন্তরটাকে আমি ভাবা চিন্তা করলাম যে আল্লাহ, কাউরির কাছে গিয়ে পাওয়া যায় না, ঘোড়া মোলাকেরা ময়লা পাওয়া যায় না, আর এই আল্লাহর বান্দা গো ফোন করে বলছে আমি যেতে পারলাম তো দানটা লেখাতে হবে। আমি যখন বললাম যে আমি কাঠিয়ারে আছি ভাই, তখন অন্য কাউকে ফোন করে ফোন পে টাকা মেরেছে। জি, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর পথে দেব, মাদ্রাসা মসজিদে দেব, গরিবকে দেব, ইয়াতিম ইয়াতামাকে দেব, এদেরকে আমি মাশাআল্লাহ আমি দান করব। এ ভাইকে সামনে আর কি তারিফ করব। মসজিদে এই কয়েক বছর হলো যত রং ওখানে টাকা খরচ হলো। গত বছর এখানে রড সিমেন্ট টাকা পয়সা একদম মোটা অঙ্কের আলহামদুলিল্লাহ দিয়ে উনি এই জায়গাতে ঈদগাহকে খাড়ো করেছেন। শুধু এখানে এর কথা বলবো তাই বলে গ্রামের সবাই রাগ করবে না, সবাই দিয়েছে। একটা একটা করে কার নাম বলবো আমি সবাইকে জানি, তবে আল্লাহ যে পজিশনে ইনাকে এখন রেখেছেন ওই পজিশন হিসাবে আল্লাহর ওয়াস্তে উনি দান করেছেন। আর আজকে আমি একবার বলেছি, শুধু একদম লাখ বাইক বলে চলে এসেছে। মাস্টার মাহমুদ 500 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ আমার বাপজি মাহমুদ মাস্টার সাহেব 500 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। তোমার ফটাফট দাও না, পান চাবে চাবে ঠোঁটকে লাল করে দিতে চাই তো জলদি করে। হাই রে,
আর কমিটির লোক কই গো, একটু চাদর দেন মা বোনদের প্যান্ডেলে। আর মা বোনদের বলবো, মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান ছিল না, সেই যুগে কোনো সম্মান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান দিয়েছেন। বিশ্বনবী এসে মেয়েদের সম্মান দিয়েছেন। খাস করে আজকে আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। এই আমলটা বলে দেব যে চট করে আপনারা জান্নাতে যেতে পারবেন। পুরুষের আগে মেয়েরা তাড়াতাড়ি করে অল্প আমল করতে গেলে জান্নাতে যেতে পারবে। এই আমলটা আপনাদের বলে দেব। তবে তার আগে হাতের নাকের কানের গয়নাগাটি টাকা পয়সা নিয়ে এই ঈদগাহের জন্য, আর খাস করে আপনাদের যে বছরে 2 বার আসার সুযোগ করেছে, আপনারা সুন্দরভাবে এসে নামাজ আদায় করবেন। আর খাস করে খতিবের মুখ থেকে বক্তব্য শ্রবণ করবেন, খুতবা শ্রবণ করবেন। এটার যে ব্যবস্থা আপনাদের কমিটির লোক করে দিয়েছে, এর জন্য খুশি হয়ে মা বোন আপনাদের পক্ষ থেকে 1000, 2000, 500, 100, 200, 50, 10, 20 হাতের নাকের কানের সব কিছু আপনারা দিয়ে পাঠাবেন চট করে। বেনামি 2000 টাকা আগে দিয়ে পাঠিয়েছিলেন, আবার 3000 টাকা। ও মাশাআল্লাহ ভাইয়া, আগে 2000 দিয়েছিলেন, মনটা ভরেনি। বলছে মাইনিং ওয়ালা তো খুব ধরলে, দুয়া এমন করে দেন যে গাড়ি যেন আর মাইনিং ওয়ালা চোখে না পড়ে। তো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই স্বৈরাচারী শাসকদের কাছ থেকে আল্লাহ তুমি এদেরকে বাঁচিয়ে রাখো। স্বৈরাচারী মানে জালেম, একদম জালেম। ঝুট করে কল বলে করে কেটে লিছে গো। এমন করে টাকা খাইছে ওরা। मोटरसाइकिल लिए गए, सब किचु आचे। हेलमेट कहाँ है, हेलमेट आचे तो पैर जूता कहाँ है, पैर में जूता है तो वो कहाँ है, कप कहाँ है, ये कहाँ है করে করে আপনাকে চুনা লাগাবার বুদ্ধি যদি থাকে 500 টাকা নিয়ে নেবে। আপনি মনে মনে কইবেন এই জালেমের কাছ থেকে 500 টাকা দিয়ে যদি ছাড় পেয়ে দিও ভালো হতো। দুনিয়ার বুকে কি বলবো, যতগুলো পদাধিকারী আছে যদি ওরা ইমানদার হয়ে যায় তো পাবলিককে কোনো অসুবিধা হবে না। তো খুব ভাইরা ঘটা দিয়েছে আগে, আমি জানি কেন উঠা বসা আছে। কোন সময় আসতে গেলে দেখে বসিয়ে দিবে মৌলানা চা খান, তো ওই সমাধি বুঝতে হবে কান ধাম কি চলছে। আর কই হেলনা মাইনিং বাবা। তো এখন কাগজপত্র কাজ চালু হয়েছে, এটা ঠিক হয়ে গেলে আর ওর চাক্কা চলবে না। তো আল্লাহর কাছে দোয়া করি, রিজন ভাই আলহামদুলিল্লাহ উনি 5000 টাকা দিয়েছে। আগে 2000 টাকা দিয়েছিলেন, এখন 3000 টাকা, টোটালে 5000 টাকা। আল্লাহ গো, যুবক ছেলে, আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়েছে। আল্লাহ খুব বড় একটা ব্যবসাতে লেগে আছে। আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত দাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাস্তাঘাটে অনেক বিপদ আপদ ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, ওই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ খাস করে যেই কাজে হাত দিবে আল্লাহ তুমি বাবা দিও, সেই কাজে বরকত দিও। আল্লাহ নিজে রাস্তাঘাটে চলে, সবসময় গাড়ি নিয়ে চলে, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আত্মীয় স্বজন কে যদি অসুখ বিসুখ করে থাকে আল্লাহ দান বিনিময় সমস্ত অসুখ বিসুখ থেকে ভালো করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তাদের কবরকে ফুলভাগে করে দাও, তাদের কবর করে আমাকে ফরত করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তারপরে বড় ঠিকাদার দেখি, হুজুর হুজুর জি আপনার পালি চলে এসছে, বাম দিকের হয়ে গেছে। আগে তো ডাহিন দিকের হইতে হইতো, কিন্তু বাম দিকেরই আগে সাফ হলো। আর ডাহিন দিকের কমসে কম কি হচ্ছে দেখি তো। 15 গত বছর করতে দিয়েছিলেন মোটামুটি। তো এখন বাগুনের দাম 60 টাকা, মানে চুলকানির দাম 60 টাকা। বাগুন খেয়ে পড়ার যুগে হাতে যেগুলোতে চুলকানি হইতো পোস্তাজির খেতো আল্লাহ জানে। মানে বাগুন আর বাগুন তালবেলিমকে দিয়ে যাও। তো এখন ওই সাহেবের চুলকানিকে 60 টাকা দিয়ে কিনতে হয়েছে। বাগুনের দাম 60, মিস্টার মুলাই সাহেব 40 টাকা। কোন সবজির দাম কিন্তু কমেনি ভাই। তো কথাটা হচ্ছে যখন সব জিনিসের দাম বেড়েছে তো শরীফ ভাইকে কবে একটু বাড়িয়ে দেন। সব জিনিসের দাম বেড়েছে, মানে রডেরও দাম, সিমেন্টেরও দাম কিনা না বেড়েছে না। তো আপনার কিছু আবদার আছে
কই কে বুঝে নাই মোটা মোটা লোক গেলা খালি একটাই পাতলা লোককে আগা দিকে খালি করে দিচ্ছে আমার। হ্যাঁ গত জালসার আগা জালসাতে 50 দিয়েছিল নাকি? কটি 30? মাশাআল্লাহ। এই দেখেন একটা কথা কিন্তু ফ্যাক্ট আছে কি, গত জালসার আগা জালসে যে বেশি দাম দিয়েছিল আল্লাহর রাস্তে আল্লাহ বরকত দিয়েছে। এইদিকে বাড়ি ছিল, আল্লাহ আবার পূর্ব দিকে হেনঠেকারা বাড়ি ধরার তৌফিক দিয়েছে। আর আল্লাহ কিন্তু বরকত দিয়েছে। একটা কথা জেনেলেন, এই বোতলটাতে পানি আছে, পরিপূর্ণ পানি আছে, আপনি খালি করবেন তাহলে তো পানি আটবে, খালি না করলে তো পানি আটবে না। ওই যত পরিমাণ পানি ছিল অত পরিমাণই থাকবে। কথা হচ্ছে আল্লাহর ওয়াস্তে যখন দিয়ে খালি করবেন, আল্লাহ বলে বান্দা তুই যখন আমাকে দিয়ে খালি করলি তা আমার দায়িত্ব আছে তোকে দিয়ে ওটাকে ভর্তি করে দেব। অবশ্যই করবে। তো আমার বড় ভাইয়ের কাছে এটা যখন আবদার করেছে মৌলানা আব্দুল হানিফ সাহেব, এই অত্র মসজিদের খাতিব আমার নানা, তো বড় ভাই একটু চিন্তা ভাবনা করে এই লাইফে আল্লাহর ওয়াস্তে অনেক কিছু করলো, দান করলো, অনেক জায়গাতে দিল। তো নিজের গ্রাম আছে, আল্লাহর ওয়াস্তে সব জায়গাতে খেয়াল করেন, মসজিদ আর ঈদগাহ তো করছেন, তো ওটা যদি ডাবল করে দেন যখন আবদার করেছে তো খুবই খুশি হতাম, আর জনগণও খুশি হবে। 20? আচ্ছা, তো আর তাহলে জুলুম করব, একটার জুলুম করব ছোট্ট করে। কি জুলুম করব? যে এই গ্রামে শ্বশুরের বাড়ি, ওটা ফের মোটামুটি গ্রাম আমারও